বিশ্বজুড়ে মানুষ এখনও আকাশে অদ্ভুত কিছু দেখে। কখনো তা শুধু আলোকক্ষণ উজ্জ্বল ঝলক বা হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া কোনো বস্তু। বেশিরভাগ ক্ষেত্রে এর ব্যাখ্যা মেলে বিমান, উপগ্রহ, ড্রোন বা এমনকি বিরল মেঘ। কিন্তু এমন কিছু ঘটনা থাকে যেখানে বিশেষজ্ঞরা পর্যন্ত হাত তুলে দেন। এই ঘটনাগুলোই মানুষকে বিশ্বাস করায় যে ইউএফও কোনো কল্পনা নয়, বরং এমন এক বাস্তব রহস্য যা আমরা এখনও ব্যাখ্যা করতে পারিনি। প্রাচীনকাল থেকেই মানুষ আকাশের রহস্য লক্ষ্য করে এসেছে। সেই সময়ের লেখায় আগুনের রথ এবং আকাশে উজ্জ্বল ঢাল এর কথা লেখা হয়েছিল। অবশ্যই এগুলি উল্কা, ধূমকেতু অথবা বিরল আলোক ঘটনা হতে পারত। কিন্তু তখনই মানুষ অনুভব করত যে তাদের মাথার উপরে কিছু একটা ঘটছে। আর যদিও আমাদের কাছে প্রমাণ নেই যে এগুলি আসল জাহাজ ছিল, তবুও এই বিষয়ে আগ্রহ হাজার হাজার বছর ধরে টিকে আছে। এমনকি মধ্যযুগীয় নথিপত্রেও অদ্ভুত বিবরণ পাওয়া যায় আকাশে গোলকুজ্জ্বল বস্তুর লড়াই। সম্ভবত এগুলি উজ্জ্বল তারা বা উল্কা ছিল, অথবা নিছকই সেই সময়ের কল্পনা বা ভয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, মানুষ সবসময় আকাশের দিকে লক্ষ্য রেখেছে এবং তারা যা দেখেছে তা ব্যাখ্যা করার চেষ্টা করেছে, কখনো সঠিকভাবে, কখনো তেমনটা নয়। কিন্তু এই ধরনের গল্প থেকে এমন কৌতূহল জন্ম নেয় যা আজও টিকে আছে। 40-এর দশকের শেষে যুক্তরাষ্ট্রে অদ্ভুত কিছুর ধ্বংসাবশেষ মেলে। কেউ বলল উড়ন্ত থালা, কেউ বলল নিছকই বেলুন। দাপ্তরিক ব্যাখ্যা নিরস ছিল, কিন্তু সবাই মানেনি। এই গল্প দ্রুত কিংবদন্তি হয়ে ওঠে। আজও এটি চলচ্চিত্র, বই ও সেই সব মানুষকে অনুপ্রাণিত করে যারা মনে করে সবকিছু প্রকাশ করা হয়নি। আর সবচেয়ে বড় কথা, এটি ইউএফও বিষয়ক আলোচনার সুর বেঁধে দেয় বহু দশক ধরে। সামরিক বাহিনী কয়েক দশক ধরে অদ্ভুত বস্তু সম্পর্কিত খবর সংগ্রহ করেছে। সেগুলোর কিছু সহজ ব্যাখ্যা পেয়েছিল, যেমন রকেট বা উপগ্রহ। কিন্তু কিছু এমনও ছিল যা রহস্যই থেকে গিয়েছিল। এর মানে এই নয় যে ওগুলো নিশ্চিতভাবেই ভিন গ্রহের কিছু ছিল, বরং কী ছিল তা নিশ্চিত করে বলার মতো যথেষ্ট তথ্য ছিল না। মূল কথা হলো, এসব সরকারিভাবে নথিভুক্ত ও পরীক্ষা করা হয়েছিল, যার অর্থ বিষয়টিকে গুরুত্বহীন মনে করে বাদ দেওয়া হয়নি। আগে ইউএফও নিয়ে চুপ থাকার চেষ্টা করা হতো। মনে করা হতো যে এগুলো সবই গল্পকথা ও কল্পনা। কিন্তু এখন সবকিছু বদলে যাচ্ছে। ক্যামেরা বসানো হচ্ছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে, উপগ্রহ উৎক্ষেপণ ও বিমানের উড়ানের সাথে তুলনা করা হচ্ছে। বিজ্ঞানীরা আশ্বাস বলেন না, তারা বলেন এটা খতিয়ে দেখা দরকার। আর এটাই একটা বড় পদক্ষেপ, কারণ কেবল নির্ভুল পর্যবেক্ষণের মাধ্যমেই আকাশের সাধারণ আলো থেকে আসল অস্বাভাবিকতাকে আলাদা করা যায়। প্রায়শই যা ইউএফও বলে মনে করা হয় তা আসলে সাধারণ জিনিস, একটি উজ্জ্বল তারা, উপগ্রহের সারি, উল্কা বা এমনকি প্রজেক্টরের আলো। ক্যামেরা ঝলকানি বা বিকৃতি তৈরি করতে পারে, এবং কোনো বস্তু কতটা দূরে ও দ্রুত চলছে তা মানুষের পক্ষে বোঝা কঠিন। তবে এর উল্টোটাও ঘটে। একজন ব্যক্তি অদ্ভুত আলোর ছবি তোলে, আর পরে দেখা যায় সেটি 1000 কিলোমিটার দূর থেকে একটি রকেট উৎক্ষেপণ। ভুল হওয়া স্বাভাবিক। মাঝে মাঝে পেশাদার পাইলটরা অদ্ভুত জিনিস দেখতে পান, আর তা দেখা যায় একই সঙ্গে একাধিক দিক থেকে, চোখ দিয়ে ও যন্ত্রে। এমন ঘটনা বিরল, কিন্তু সেগুলো অনেক প্রশ্ন তৈরি করে। সেগুলোর কিছু পরে ব্যাখ্যা করা হয়, অন্যগুলো হয় না। তবে গুরুত্বপূর্ণ অন্য কিছু, যদি অভিজ্ঞ পাইলটরাও যা দেখছেন তা বুঝতে না পারেন, তাহলে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত, শুধু হাসি ঠাট্টা আর মিমের জন্য নয়। মহাকাশচারীরাও কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেছেন। কখনো কখনো সেগুলো ছিল মহাকাশযান থেকে ছিটকে যাওয়া বরফের টুকরো, কখনো আলোর ঝলকানি বা ধ্বংসাবশেষ। মহাকাশের ক্যামেরাগুলো অত্যন্ত সংবেদনশীল এবং সেগুলো সহজেই ক্ষুদ্র কণাকে অদ্ভুত কিছু হিসেবে ধরে নিতে পারে। কিন্তু তা সত্ত্বেও ভোচারীরা নিজেরাই একাধিকবার বলেছেন যে তারা কেবিনের জানালা দিয়ে এমন কিছু দেখেছেন যা তারা ব্যাখ্যা করতে পারেননি। এটি কোনো প্রমাণ নয়, তবে সত্যি হলো এমনকি মহাকাশেও রহস্যময়তা থাকে। অনেকেই তাৎক্ষণিক মোড়ে বংশব্দহীন গতি নিয়ে কথা বলেন, কিন্তু যদি ভাবা যায় যে কোনো বস্তুরই তো কোনো না কোনোভাবে নড়াচড়া করার কথা,
যদি কিছু হঠাৎ মোড় না তাহলে তরঙ্গ শব্দতাপ উৎপন্ন হওয়ার কথা। আর যদি এর কিছুই না থাকে তবে হয়তো এটা কেবল একটি দৃষ্টি বিভ্রম। আমাদের চোখ সবসময় বুঝতে পারে না কি ঘটছে, আর ক্যামেরা গতিকে বিকৃত করতে পারে। এই কারণেই সিদ্ধান্তে তাড়াহুড়ো না করা গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা অন্যান্য নাক্ষত্রিক ব্যবস্থায় আরও বেশি গ্রহ খুঁজে চলেছেন। এদের কিছু পৃথিবীর মতো হতে পারে যেখানে জল এমনকি প্রাণও থাকতে পারে, কিন্তু দূরত্ব অনেক। সেখানে পৌঁছাতে এমন প্রযুক্তি দরকার যা এখনও আমাদের হাতে নেই। এখনও পর্যন্ত কোনো নিশ্চিত সংকেত পাওয়া যায়নি যা কোনো বুদ্ধিমান সভ্যতা থেকে এসেছে। তবে অনুসন্ধান চলছে, আর এতেই তো এক ধরনের রোমাঞ্চে, যদি আমরা আদৌ একা না হই। অপহরণ, চিপস এবং গোপন পরিদর্শনের গল্পগুলো শুনতে দারুণ লাগে, কিন্তু প্রায়শই মনোবিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করা হয়। ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাত, একটি ভয়ঙ্কর স্বপ্ন অথবা কেবল একটি মিথ্যা স্মৃতি, এই সবই বাস্তব মনে হতে পারে। তার উপর আধুনিক প্রযুক্তি সহজেই যে কোনো ভিডিও নকল করতে দেয়। মূল কথা হলো ইন্টারনেটের প্রতিটি ভিডিও বিশ্বাস না করে সহজ প্রশ্ন করা, কে এটা তুলেছে, আসলটি কোথায়, আর কে এটা দেখেছে। আমরা যেমনটা জানি, চলচ্চিত্র ও টিভি ধারাবাহিকগুলো তার সেই চিত্রটি তৈরি করেছে, উড়ন্ত থালা, আলো করো, সিধূসর মানব। আর এখন যখন কেউ কিছু দেখে, সে অবচেতনভাবে সেই পরিচিত ছবিটিই যোগ করে নেয়। এটা ভালো নয়, মন্দ নয়, সংস্কৃতিরই একটা অংশ মাত্র। কিন্তু আমরা অদ্ভুত ঘটনাগুলোকে যেভাবে উপলব্ধি করি তাকে এটি গভীরভাবে প্রভাবিত করে। আর যদি আমরা বাস্তবতা বুঝতে চাই তাহলে মাঝে মাঝে সিনেমার গতানুগতিক ছাঁচ থেকে সরে আসা দরকার। গোপন ঘাঁটি এবং ভাঙা উড়ন্ত চাকি সম্পর্কে বহু গল্প প্রচলিত আছে, কিন্তু আজ পর্যন্ত এমন কোনো জিনিস দেখা যায়নি যা দেখানো বা যাচাই করা যেতে পারত। গোপন সামরিক স্থাপনা সত্যিই আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোর সাথে সাধারণ প্রযুক্তির সম্পর্ক। তথ্য প্রমাণ ছাড়া চাঞ্চল্যকর ঘটনায় বিশ্বাস করা উচিত নয়। যদি কেউ দাবি করে যে তার কাছে প্রমাণ আছে, তাহলে তাকে সেগুলো দেখাতে হবে, অন্যথায় এটি কেবল আরেকটি সুন্দর গল্প। কখনো কখনো বলা হয় যে পৃথিবীতে কিছু একটা পাওয়া গেছে, কিন্তু এমন কোনো টুকরাই গুরুতর পরীক্ষা পার করতে পারেনি। গবেষণাগারে আসা সবকিছুই সাধারণ পার্থিব উপাদান বলে প্রমাণিত হয়েছে, অন্য কোনো গ্রহের ধাতু বা অজানা কোনো সংকর নয়। বিভিন্ন দেশের কর্তৃপক্ষ প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো ছিল উপগ্রহ, উল্কা বা বায়ুমণ্ডলীয় ঘটনা। সামান্য কিছু শতাংশের কোনো ব্যাখ্যা ছিল না, কিন্তু এর মানে এই নয় যে সেগুলো ভিনগ্রহী। এর সহজ অর্থ হলো তথ্যের অভাব ছিল। আশ্চর্যজনক জনবহুল, পরিষ্কার ও সক্রিয় আকাশপথে, বিমানপথ, মহাকাশ কেন্দ্র, সামরিক ঘাঁটি, ইউএফও বেশি দেখা যায়। যত চোখ ক্যামেরা তত অদ্ভুত ঘটনা। যেখানে ইন্টারনেট নেই বা কেউ আকাশের দিকে তাকায় না, সেখানে প্রায় কিছুই রেকর্ড হয় না। এর অর্থ এই নয় যে সেখানে কিছু নেই, আসলে মানুষ ভিন্নভাবে দেখে ও প্রতিক্রিয়া জানায়। সব কিছু কেবল আকাশে কি আছে তার উপর নয়, নিচে কে আছে তার উপরও নির্ভর করে। কখনো কখনো একটি রকেট উৎক্ষেপণ করা হয় এবং শত শত কিলোমিটার দূর থেকেও তার চিহ্ন দেখা যায়, অথবা উপগ্রহের একটি শৃঙ্খল শহরের উপর দিয়ে যায়। মানুষ জানে না যে এটা কি, ভয় পেয়ে যায় এবং পুলিশে ফোন করা শুরু করে। এভাবেই একটি ঘটনা গণপর্যবেক্ষণ এ পরিণত হয়। ক্যামেরা ভিডিও করে, সেই ক্লিপগুলি ছড়িয়ে পড়েন, নতুন ধারণা তৈরি হয়। এটি দেখায় যে বড় কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে আমরা ঠিক কী দেখছি তা বোঝা কতটা গুরুত্বপূর্ণ। আজ পর্যন্ত সরাসরি কোনো প্রমাণ নেই যে কেউ আমাদের দেখতে আসে, কিন্তু কিছু ঘটনা আছে যা আমরা এখনও ব্যাখ্যা করতে পারিনি। এটা ষড়যন্ত্র তত্ত্ব তৈরির কারণ নয়, আবার সবকিছু বাতিল করে দেওয়ারও কারণ নয়। সবচেয়ে ভালো কাজ হলো পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া, তথ্য সংগ্রহ করা, সেগুলো ভাগ করে নেওয়া এবং প্রশ্ন করতে ভয় না পাওয়া। যদি কিছু অদ্ভুত দেখেন, সময়দিক লিখে রাখুন, ভিডিও করুন এবং সে সম্পর্কে বলুন। যত বেশি সৎ পর্যবেক্ষণ হবে, তত আমরা আসল উত্তরের কাছাকাছি পৌঁছাব। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নতুন পর্বগুলো মিস না করতে সাবস্ক্রাইব করুন। আমাদের সবকিছু সংক্ষিপ্ত এবং কাজের কথা।